ওম শান্তি। আজকে তারিখ হলো 28 জুন 2025। প্রাতঃ মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্বউন্নতির জন্য প্রত্যহরাত্রে শয়নের পূর্বে নিজের চার্ট পোতামেল দেখো, চেক করো আমরা সারাদিনে কাউকে দুঃখ দিইনি তো। বাবা বলেছেন যে স্বউন্নতির জন্য প্রত্যহ রাত্রে শয়নের পূর্বে বাবা বলছেন নিজের চার্ট বা পোতামেল দেখো, চেক করো আমরা সারাদিনে কাউকে দুঃখ দিইনি তো। প্রশ্ন, মহান সৌভাগ্যশালী বাচ্চাদের কী ধরনের সাহস থাকবে? উত্তর, যারা মহান সৌভাগ্যশালী তারা স্ত্রী পুরুষ একসঙ্গে থাকলেও পরস্পর ভাই বোন ভাই ভাই হয়ে থাকবে। বলছেন যারা মহান সৌভাগ্যশালী তারা স্ত্রী পুরুষ একসঙ্গে থাকলেও পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। নারী পুরুষের দৃষ্টিভঙ্গি থাকবে না, পাকাপাকিভাবে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে। মহান সৌভাগ্যশালী বাচ্চারা তৎক্ষণাৎ বুঝে যায় যে আমিও স্টুডেন্ট, এও স্টুডেন্ট, তাহলে ভাই বোন হলো। কিন্তু এমন সাহস তখনই দেখাতে পারবে যখন নিজেকে আত্মা মনে করবে। গীত বলেছেন, মুখ দেখে নে রে প্রাণী ক্ষণিক দর্পণে, কত পুণ্য কত পাপ রয়েছে তোর জীবনে। বাবা বলছে যে মুখ দেখে নে রে প্রাণী ক্ষণিক দর্পণে, কত পুণ্য আর কত পাপ রয়েছে তোর জীবনে। ওম শান্তি। এই কথা প্রতিদিন বাবা বাচ্চাদের বোঝান যে শয়নের সময় নিজের চার্টে দেখো যে কাউকে দুঃখ দিইনি তো আর কতখানি সময় বাবাকে স্মরণ করেছি। মুখ্য কথাই হলো এটা। গানেও বলা হয়েছে যে নিজের অন্তরে দেখো আমরা কতটা তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছি, সারাদিনে কতটা সময় নিজের মিষ্টি বাবাকে স্মরণ করেছি। কোনো দেহধারীকে স্মরণ করবে না। বাবা বলেছেন যে কোনো দেহধারীকে স্মরণ করবে না। সকল আত্মাদের উদ্দেশ্যে বলা হয় যে নিজের বাবাকে স্মরণ করো। তখন ফিরে যেতে হবে। কোথায় যেতে হবে? শান্তিধাম হয়ে নতুন দুনিয়ায় যেতে হবে। এ তো পুরনো দুনিয়া, তাই না? যখন বাবা আসবেন তখন স্বর্গের দ্বার খুলবে। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা সঙ্গম যুগে বসে রয়েছি। এও ওয়ান্ডার, তাই না? যে সঙ্গম যুগে স্টিমারে বসেও পুনরায় নেমে যায়, এখন সঙ্গম যুগে তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য এসে নৌকায় বসেছ। পাড়ে যাওয়ার জন্য পুনরায় পুরনো কলিযুগীয় দুনিয়া থেকে মনকে সরিয়ে নিতে হবে। এই শরীরের দ্বারা শুধু পার্ট প্লে করতে হয়। এখন আমাদের অত্যন্ত আনন্দের সঙ্গে ফিরে যেতে হবে। মানুষ মুক্তির জন্য কত মাথা কুটতে থাকে, কিন্তু মুক্তি জীবন মুক্তির অর্থ বোঝে না। শাস্ত্রের কথা শুধু শুনেছে, কিন্তু তা কি বস্তু, কে দেয়, কখন দেয়, এসব কিছুই জানা নেই। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আসেন মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার দিতে। তাও কি একবার? না, তা নয়, অনেকবার, অসংখ্য বার তোমরা মুক্তি থেকে জীবন মুক্তিতে পুনরায় বদ্ধ জীবনে এসেছ। তোমরা এখন বুঝেছ যে আমরা আত্মা, বাবা আমাদের অর্থাৎ তার বাচ্চাদের অনেক শিক্ষা দেন। ভক্তি মার্গে তোমরা দুঃখে তাকে স্মরণ করতে, তাকে চিনতে না। এখন আমি তোমাদেরকে নিজের পরিচয় দিয়েছি যে কিভাবে আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখনও পর্যন্ত কত বিকর্ম রয়েছে তার চার্ট পোতামেল রাখলে জানতে পারবে। যারা সদা সেবায় রত তারা জানতে পারে বাচ্চাদের সার্ভিসের শখ থাকে, পরস্পর মিলিত হয়ে পরস্পর করে সেবায় বেরোয় মানুষের জীবন হিরে তুল্য বানাতে। এ কত পুণ্যের কাজ। এখানে খরচারির কোনো কথা নেই, শুধু হিরে তুল্য হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে। পোখরাজ পরি, সবুজ পরি, যে সকল নাম রয়েছে তারা হলে তোমরা। যত স্মরণে থাকবে ততই হিরে তুল্য হয়ে যাবে। কেউ মানিক্যের মতন, কেউ পোখরাজের মতন হয়ে যাবে। নবরত্ন হয় না, কারোর গ্রহের দশা থাকলে নবরত্নের আংটি পরে ভক্তিমার্গে অনেক টোটকা দেয়। এখানে তো সকল ধর্মাবলম্বীদের জন্য একটি টোটকা, মন মনা ভব। কারণ গড ইজ ওয়ান। মানুষ থেকে দেবতা হওয়া বা মুক্তি জীবন মুক্তি পাওয়ার উপায় একজনই, শুধু বাবাকে স্মরণ করতে হবে। কষ্টের কোনো কথা নেই। ভাবা উচিত যে আমার স্মরণ কেন স্থায়ী হয় না, সারাদিনে এরকম কেন স্মরণ করো। যখন এই স্মরণের দ্বারাই আমরা এভার হেলদি, নিরোগী হব, তখন কেন নিজের চার রেখে উন্নতি লাভ করব না? অনেকেই আছে যারা
বলছে যে অনেকেই আছে যারা 2 থেকে 4 দিন চার রাখার পর ভুলে যায়। কাউকে বোঝানো অতি সহজ, নতুন দুনিয়াকে সত্যযুগ আর পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয়। কলিযুগ পরিবর্তিত হয়ে সত্যযুগ হবে, বদল হয়, তবেই আমরা বোঝাচ্ছি। অনেক বাচ্চারা তো এই নিশ্চয় পাকাপাকিভাবে থাকে না যে ইনি নিরাকার বাবা, যিনি আমাদের ব্রহ্মার শরীরে এসে পড়াচ্ছেন। আরে ব্রাহ্মণ তো, তাই না? ব্রহ্মকুমার কুমারী বলা হয়। এর অর্থ কি? উত্তরাধিকার কোথার থেকে পাওয়া যাবে? অ্যাডপশন তখন হয় যখন তার থেকে কিছু প্রাপ্তি হয়। তোমরা ব্রহ্মার সন্তান ব্রহ্মকুমার কুমারী কেন হয়েছ? সত্যি করে হয়েছ না এর মধ্যে কোনো সংশয় রয়েছে? তো বলছে সত্যি করে হয়েছ নাকি এর মধ্যে কোনো সংশয় রয়েছে? মহান ভাগ্যশালী বাচ্চা যারা, তারা স্ত্রী পুরুষ একসঙ্গে থেকেও ভাই বোন হয়ে থাকবে। স্ত্রী পুরুষের ভান অর্থাৎ দৃষ্টিভঙ্গি থাকবে না। পাকাপাকিভাবে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন না হলে নারী পুরুষের দৃষ্টি পরিবর্তিত হতেও সময় লাগে। মহান সৌভাগ্যশালী বাচ্চারা তৎক্ষণাৎ বুঝে যায় যে আমিও স্টুডেন্ট, এও স্টুডেন্ট, তাহলে আমরা হলাম ভাই বোন। এমন সাহস তখনই হতে পারে যখন নিজেকে আত্মা মনে করবে। আত্মারা তো সকলেই ভাই ভাই, আবার তখন ব্রহ্মকুমার কুমারী হলে ভাই বোন হয়ে যায়। কেউ বন্ধনমুক্ত হলেও কিছু না কিছুতে তাও বুদ্ধি চলে যায়। কর্মাতীত অবস্থা হতে সময় লাগে। বাচ্চারা, তোমাদের অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত, কোনো ঝঞ্ঝাট নেই। আমরা অর্থাৎ আত্মারা এখন বাবার কাছে যাই পুরনো শরীর ইত্যাদি সব পরিত্যাগ করে। আমরা কতবার নিজের পার্ট প্লে করেছি। এখন চক্র সম্পূর্ণ হয় এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে হয়। যত কথা বলতে থাকবে ততই প্রফুল্লিত থাকবে, আর নিজের চাল চলনেও দেখতে থাকবে কতখানি আমরা লক্ষ্মীনারায়ণকে বরণ করার যোগ্য হয়েছি। বুদ্ধির মাধ্যমে বোঝে যে এখন অল্প সময়ের মধ্যে শরীর পরিত্যাগ করতে হবে। তোমরা তো অ্যাক্টার্স, তাই না? নিজেদের অ্যাক্টার্স মনে করো, পূর্বে মনে করতে না। এখন জ্ঞান পেয়েছো, তাই অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য ঘৃণা আসা উচিত। তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী, রাজযোগী। তো আমরা অসীম জগতের সন্ন্যাসী আর রাজযোগী। এই পুরনো শরীরেরও বুদ্ধি থেকে সন্ন্যাস নিতে হবে। আত্মা বোঝে যে এতে বুদ্ধি যাওয়া উচিত নয়। বুদ্ধি থেকে এই পুরনো দুনিয়া, এই পুরনো শরীরের সন্ন্যাস নিয়েছো, তো এখন আমরা অর্থাৎ আত্মারা যাব এবং গিয়ে বাবার সঙ্গে মিলিত হব। সেটাও তখনই হবে যখন একমাত্র বাবাকে স্মরণ করবে। আর কাউকে স্মরণ করলে তো তার স্মৃতি অবশ্যই আসবে। তখন সাজা ভোগও করতে হবে আর পদভ্রষ্ট হয়ে যাবে। যারা ভালো ভালো স্টুডেন্ট তারা নিজেদের কাছে প্রতিজ্ঞা করে নেয় যে আমরা স্কলারশিপ নেবই। আর এখানেও প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ রাজ্য ভাগ্য নেব। তখন তাদের আচার আচরণও তেমনই হবে। পুরুষার্থ করতে করতে ভবিষ্যতে দ্রুত জ্ঞালাভ করতে হবে। আর তা তখনই হবে যখন প্রত্যহ সন্ধ্যায় নিজেদের অবস্থায় স্থিতি দেখবে। বাবার কাছে প্রত্যেকের খবরে আসে, তাই না? বাবা প্রত্যেককেই বুঝতে পারে। কাউকে তো বলে দেন যে তোমার মধ্যে তো সেসব দেখা যাচ্ছে না, এরকম লক্ষ্মীনারায়ণ হওয়ার মতন চেহারা তো দেখা যাচ্ছে না। চাল চলন পান আহারাদি দেখো, সার্ভিস কোথায় করেছো? তাহলে কি হবে? পুনরায় মনে ভাবে কিছু করে দেখাবো। এখানে প্রত্যেককে স্বাধীনভাবে নিজের ভাগ্যকে উঁচু করার জন্য করতে হবে। যদি শ্রীমত অনুসারে না চলো তবে এত উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। এখন উত্তীর্ণ না হলে কল্পান্তর হতে পারবে না। তোমাদের সব কিছু সাক্ষাৎকার হবে আমরা কোন পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি। তোমরা এগুলো সব সাক্ষাৎকার করবার, কোন পদ পাওয়ার যোগ্য সেটা সাক্ষাৎকার হবে। নিজেদের পদেরও সাক্ষাৎকার করতে থাকবে। শুরুতে সাক্ষাৎকার করতো, তো শুরুর সময় কিন্তু সাক্ষাৎকার করতো, পরে বাবা শোনাতে বারণ করে দিতেন। তো বাবা পরে কী করলেন? শোনাতে বারণ করে দিতেন। পরে সব জানতে পারবে যে আমরা কি হব, তখন কিছুই করতে পারবে না। কল্পান্তরের জন্য এমন অবস্থা হয়ে যাবে দ্বিমুকুট দৈত্য রাজ্য ভাগ্য প্রাপ্ত করতে পারবে না। এখন পুরুষার্থের অনেক মার্জিন রয়েছে। ত্রেতার শেষ পর্যন্ত 16,108 হবে। তখন সেসব নিজের প্রতি ঘৃণা আসতে থাকবে, মুখ নিচু হয়ে যাবে। আমরা তো কিছুই পুরুষার্থ করিনি। বাবা কত বুঝিয়েছেন যে চার্ট রাখো,
এই করো। সেই জন্য বাবা বলতেন যে সকল বাচ্চারা আসবে তাদের যেন ফটো থাকে, অবশ্যই গ্রুপেরও একসাথে ফটো থাকুক। পার্টি নিয়ে আসো তো তাই না, তাতে তারিখ ছবি ইত্যাদি সব যেন লাগানো থাকে। তখন বাবা বলতে থাকবেন যে কে অধপতিত হয়েছে, বাবার কাছে সব খবরই তো আসে। বলতে থাকবেন কতজনকে মায়া টেনে নিয়ে গেছে, শেষ হয়ে গেছে। কন্যারা অনেকেই অধপতনে যায়, তো আজ অনেক কন্যারা আছে যারা অধপতনে যায়, সম্পূর্ণ দুর্গতি প্রাপ্ত করে। হ্যাঁ, সে কথা জিজ্ঞাসা করো না। তাই বাবা বলেন বাচ্চারা সাবধানে থেকো। বাবা বলছে, তাই বলেন বাবা যে সাবধানে থেকো। মায়া কোনো না কোনো রূপ ধরে নেবে, কারোর নাম রূপের দিকে তাকিও না। যদি এই নয়ন দ্বারা দেখো, কিন্তু বুদ্ধিতে অদ্বিতীয় পিতার স্মরণে রয়েছে। তৃতীয় নয়ন পেয়েছ এই জন্য যে বাবাকে দেখো আর স্মরণ করো। দেহ অভিমানকে পরিত্যাগ করতে থাকো। এমনও নয় যে চোখ নিচু করে কারোর সঙ্গে কথা বলতে হবে, এমন দুর্বল হবে না। সব কিছু দেখলেও বুদ্ধির চোখ যেন মোস্ট বেলাভেড প্রিয়র থেকেই থাকে। এই দুনিয়াকে দেখে অন্তর থেকে মনে করো তো এ তো কবরস্থান হয়ে যাবে, এর সঙ্গে কি কানেকশন রাখবো? তোমরা জ্ঞান পেয়েছো তা ধারণা করে সেই পথেই চলতে হবে। হ্যাঁ, তো বলছে তোমরা জ্ঞান পেয়েছো তা ধারণা করে সেই পথেই চলতে হবে। বাচ্চারা তোমরা যখন প্রদর্শন ইত্যাদিতে বোঝাও, তখন তোমাদের মুখ থেকে তোমাদের মুখ থেকে সশস্ত্রবার বাবা বাবা নির্গত হওয়া উচিত। বাবাকে স্মরণ করলে তোমাদের কত লাভ হবে? শিব বাবা বলেন মামে কম স্মরণ করো। তো বাবা বলছে তোমরা মানে কম মনে মনে আমাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। শিব বাবাকে স্মরণ করো, তবেই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, এ কথা ভুলো না। বাবার ডাইরেকশন পেয়েছো, মন মনা ভব। বাবা বলেছেন বাবা শব্দকে খুব ভালোভাবে অন্তরে মন্থন করতে থাকো। সারাদিন বাবা বাবা করা উচিত, আর অন্য কোনো কথা নয়। সর্বপ্রথম মুখ্য কথাই হলো এটা, প্রথমে বাবাকে জানো, এতেই কল্যাণ নিহিত রয়েছে। হ্যাঁ, এই 84 চক্রকে বোঝাতো অতি সহজ। বাচ্চাদের প্রদর্শনীতে বোঝানোর শখ থাকা উচিত। কোথাও যদি দেখে আমি বোঝাতে পারছি না, তখন বলতে পারে যে আমি আমার বড় বোনকে ডাকছি, কারণ এটা তো পাঠশালা, তাই না? এতে কেউ কম কেউ বেশি পড়ে। কথা বলতে দেহ অভিমান আসা উচিত নয়। যেখানে বড় সেন্টার রয়েছে সেখানে প্রদর্শনীও করা উচিত, চিত্র যেন লাগানো থাকে। গেটওয়ে টু হ্যাভেন। এখন স্বর্গের দ্বার খুলছে, এই ভীষণ লড়াইয়ের পূর্বে নিজেদের উত্তরাধিকার নিয়ে নাও। যেমন মন্দিরে রোজ যেতে হয়, তেমনই তোমাদের জন্য পাঠশালা চিত্র লাগানো থাকলে বোঝাতে সহজ হবে। প্রচেষ্টা করো যে আমরা আমাদের পাঠশালাকে কীভাবে চিত্রশালায় পরিণত করব। জাঁকজমকপূর্ণ হলে মানুষও আসবে। 1 সেকেন্ডে বুঝে যাওয়ার রাস্তাই হলো বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা। বাবা বলেন কোনো তমপ্রধান বৈকুণ্ঠে যেতে পারবে না। নতুন দুনিয়া যাওয়ার জন্য শতপ্রধান হতে হবে, এতে কোনো খরচ নেই। কোনো মন্দির বা চার্চে যাওয়ার প্রয়োজন নেই। স্মরণ করতে করতে পবিত্র হয়ে সরাসরি সুইট হোমে চলে যাবে। আমরা গ্যারেন্টি করছি যে এভাবে তোমরা ইমপিওর থেকে পিওর হয়ে যাবে। গোলকে গেট বড় করে দেখানো উচিত। স্বর্গের গেট কিভাবে খোলে কত ক্লিয়ার। নরকের গেট বন্ধ হতে হবে। স্বর্গে নরকের কোনো নামই নেই। কৃষ্ণকে কত স্মরণ করতে হয়, কিন্তু একথা কেউ জানে না যে তিনি কবে আসেন, কিছুই জানে না। বাবাকে জানে না ভগবান পুনরায় আমাদের রাজযোগ শেখান, একথা স্মরণে থাকলেও কত খুশি বজায় থাকবে। এই খুশিও যেন থাকে যে আমরা হলাম বাবা যে এটাও যেন আমাদের বুদ্ধি থাকে, যে খুশি থাকে যে আমরা হলাম গড ফাদারলি স্টুডেন্ট। এ কথা কি ভুলে যাওয়া উচিত? তো বলছি আমরা যে গড ফাদারে ভগবানের সন্তান স্টুডেন্ট, আমরা গডলি স্টুডেন্টকে ভুলে যাওয়া উচিত? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সারাদিন যেন মুখ থেকে বাবা বাবা নির্গত হতে থাকে। অত্যন্ত প্রদর্শনী ইত্যাদিতে বোঝানোর সময় যেন সশস্ত্রবার বাবা বাবা শব্দ নির্গত হয়। 2, এই স্থূল নেত্র দ্বারা সব কিছু দেখেও একমাত্র বাবার স্মরণে থাকবো। পরস্পর বার্তালাপের সময় তৃতীয় নেত্র দ্বারা আত্মাকে এবং আত্মার পিতাকে দেখার অভ্যাস করতে হবে। বরদান, প্রতিটি সেকেন্ডে আর সংকল্পকে অমূল্য রীতিতে অতিবাহিত করে অমূল্য রত্ন ভব। সঙ্গম যুগের 1 সেকেন্ডেরও অনেক বেশি ভ্যালু আছে। তোমাদের সঙ্গম যুগে 1 সেকেন্ডের অনেক বেশি ভ্যালু আছে। যেরকম 1-এর লক্ষ গুণ হয়, সেরকম যদি 1 সেকেন্ডও ব্যর্থ যায় তাহলে লক্ষ গুণ ব্যর্থ যায়।
এই জন্য এতটাই অ্যাটেনশন রাখো যে কালস্যতা সমাপ্ত হয়ে যাবে। এখন তো হিসেব নেওয়ার নেই, কিন্তু কিছু সময় পর থেকে থেকে অনুতাপ হবে, কেননা এই সময়ের ভ্যালু অনেক বেশি, তো পরে কিন্তু আমাদের খুব পশ্চাতাপ অনুতাপ হবে। এই সময়ের ভ্যালু অনেক বেশি যে নিজেকে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সংকল্পকে অমূল্য রীতিতে অতিবাহিত করে সেই অমূল্য রত্ন হয়। স্লোগান, যে সদা যোগযুক্ত থাকে সে সহযোগের অনুভব করে বিজয়ী হয়ে যায়। যে সদা বাবা বলেছে যে সদা যোগযুক্ত থাকে সহজের অনুভবই করে বিজয়ী হয়ে যায়। অব্যক্ত ইশারা। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মার শব্দ স্মৃতিতে এলে আত্মিকতার সাথে শুভ ভাবনাও এসে যায়, পবিত্র দৃষ্টি হয়ে যায়। কেউ যদি কেউ গালিও দেয় কিন্তু স্মৃতিতে যেন থাকে যে এই আত্মা তমোগুণী পার্ট প্লে করছে, তাহলে তার প্রতি ঘৃণা জন্মাবে না, তার প্রতিও সুভাবনা বজায় থাকবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য। ওম শান্তি।